বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য নর্থ ইস্টার্ন ইলেকট্রনিক্স পাওয়ার কর্পোরেশন লিমিটেড এর মাধ্যমে সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে আসা একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব। এখানে দুইটি নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব, যেখানে তোমাদের বিভিন্ন রকম ভ্যাকেন্সির মাধ্যমে এক্সিকিউটিভ এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ প্রক্রিয়া এখানে চলছে। কিভাবে তোমরা এখানে আবেদন করবে, এখানে আবেদনের সমস্ত প্রক্রিয়া কি রয়েছে, এজ লিমিট কি লাগবে এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কিভাবে হবে, প্লাস তোমাদের এখানে পোস্টিংটা কোথায় হবে, সমস্ত ডিটেলস সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটিকে এখানে দেখছো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে এখানে ফলো করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে এখানে পৌঁছে যায়। এবং তোমাদের প্রত্যেককে একটি ইনফরমেশন দেওয়া ছিল যে তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে এখনো পর্যন্ত জয়েন হওনি, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের নিচে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক এখানে মেনশন করা হয়েছে। এখানে ক্লিক করে কিন্তু তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবে, যে কোনো রকম নোটিফিকেশনগুলি এখানে দেওয়া হয়। ঠিক আছে, দেখো প্রথমত তোমরা প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটের মধ্যে আসবে। ওয়েবসাইটের মধ্যে আসার পর তোমরা রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে যাবে, অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল। এটার মধ্যে যখনই তোমরা যাবে, এখানে উপরে কিন্তু এখানে উল্লেখ করা থাকবে নর্থ ইস্টার্ন এখানে ইলেকট্রনিক্স পাওয়ার কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এখানে এন্টারপ্রাইজ এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য তোমরা প্রথমত এখানে দেখবে দুইটা এখানে কারেন্ট ওপেনিং এর মধ্যে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেওয়া হয়েছে। এই দুইটা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কি বলা হয়েছে, আবেদন করার জন্য কি লাগবে, সমস্ত ডিটেইলসগুলি আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা দেখাবো। ঠিক আছে, দেখো প্রথমত এখানে বেসিক কিছু ডিটেইলস এখানে দেখিয়ে দিচ্ছি। যে তোমরা এখানে দেখো, প্রথমত তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি 2 নাম্বার এই পোস্টে। 2 নাম্বার পোস্টের মধ্যে তোমাদের কি বলা হয়েছে দেখো। তোমাদের আমি প্রথমেই বলে রাখছি, এখানে কিন্তু তোমাদের এমন কিছু পোস্ট রয়েছে যেগুলোর মধ্যে তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে, এবং কিছু পোস্ট রয়েছে যেগুলোর মধ্যে তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়ছে না। ঠিক আছে, দেখো প্রথম যে পোস্টটা রাখা হয়েছে তোমাদের অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট এখানে সিভিল, অ্যাসোসিয়েট সিভিল এই পোস্টের জন্য কি বলা হয়েছে, অ্যাসোসিয়েট সিভিল এই পোস্টের মধ্যে তোমাদের টোটাল পোস্ট রয়েছে একটি। ঠিক আছে, কারা কারা আবেদন করতে পারবে, মিনিমাম মিনিমাম এখানে তোমরা 18 বছর থেকে 63 ইয়ার্সের মধ্যে যা রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট এখানে 2 ইয়ার্স রাখা হয়েছে, পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট 2 ইয়ার্স রাখা হয়েছে। কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগবে দেখো। মিনিমাম তোমাদের এখানে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি, ফুল টাইম অফ ব্যাচেলার ডিগ্রি তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং যদি তোমরা এখানে করে থাকো তার যে কোনো বোর্ড থেকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের যে লোকেশন, অর্থাৎ এখানে তোমাদের আবেদন করার পর তোমাদের এখানে যে জব লোকেশনটা থাকবে, এটা কিন্তু তোমাদের কোথায় থাকবে, গুয়াহাটির মধ্যে থাকবে। ঠিক আছে, এখানে তোমাদের লোকেশনটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু লোকেশনটা কিন্তু এখানে বিস্তারিতভাবে মেনশন করা হয়েছে, এই লোকেশনের মধ্যে কিন্তু তোমাদের জবটা থাকবে। ঠিক আছে, এরপর দ্বিতীয় যে পোস্টটা রয়েছে, এই দ্বিতীয় পোস্টের সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। যেমন দ্বিতীয় পোস্টের মধ্যে কি বলা হচ্ছে, দ্বিতীয় পোস্টের মধ্যে তোমাদের অ্যাসোসিয়েট পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। তো অ্যাসোসিয়েট পোস্টে এই পোস্টের জন্য তোমাদের কি বলা হচ্ছে, এই পোস্টের জন্য তোমাদের এখানে এই পোস্টের মধ্যে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি। ঠিক আছে, এই পোস্টের জন্য তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি, এবং ম্যাক্সিমাম কিন্তু তোমরা এখানে 63 ইয়ার্স যদি তোমরা এখানে হয়ে থাকো, তাহলে তোমরা আবেদন করে নিতে পারবে। পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট এখানে 2 ইয়ার্স থাকছে। ঠিক আছে, এবং তোমাদের এখানে যারা আবেদন করবে মিনিমাম তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। লোকেশন অর্থাৎ জব লোকেশনটা তোমাদের এখানে গুয়াহাটির মধ্যে তোমাদের জব লোকেশনটা থাকবে। ঠিক আছে, এটা কিন্তু 2 নাম্বার পোস্ট। এবং যারা আবেদন করবে, আবেদন করার সময় কিন্তু তোমাদের অবশ্যই এখানে পোস্ট কোড যে রয়েছে, পোস্ট কোডগুলি এখানে দেখবে, পোস্ট কোড নাম্বার, এই পোস্ট কোড নাম্বারগুলি কিন্তু অবশ্যই তোমাদের এখানে লক্ষ্য রাখতে হবে। এই পোস্ট কোড অনুযায়ী কিন্তু তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে, এরপর কি পোস্ট রাখা হয়েছে, সি নাম্বারে তোমরা এখানে দেখো অ্যাসোসিয়েট সিভিল পোস্টের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো অ্যাসোসিয়েট সিভিল পোস্টের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে একটি, এবং মিনিমাম তোমরা এখানে 63 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট এখানে 2 ইয়ার্স পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট রাখা হয়েছে। এখানে কোথায় এখানে তোমাদের লোকেশনটা থাকবে, এখানে কিন্তু গুয়াহাটির মধ্যে তোমাদের লোকেশনটা থাকবে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের নেক্সট যে পোস্টগুলি রাখা হয়েছে, এই পোস্টগুলি সম্পর্কে আমরা এখানে দেখাচ্ছি। নেক্সট এখানে 4 নাম্বার যে পোস্ট রয়েছে, 4 নাম্বার পোস্টের মধ্যে তোমাদের অ্যাসোসিয়েট ফাইন্যান্স পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। অ্যাসোসিয়েট ফাইন্যান্স পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে। 63 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারো 18 বছর থেকে, এবং পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট এখানে 2 ইয়ার্স রাখা হয়েছে। মিনিমাম
অর্থাৎ যদি তোমাদের এখানে অ্যাকাউন্টেন্টস যদি তোমরা এখানে করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য অর্থাৎ ফাইন্যান্স এই যে পোস্টটি রয়েছে অ্যাসোসিয়েট ফাইন্যান্স এই পোস্টের জন্য তোমরা এলিজিবল থাকবে। জব লোকেশনটা কোথায় থাকবে? হয়তোবা তোমাদের গুয়াহাটি অথবা তোমাদের শিলং, ঠিক আছে, গুয়াহাটি অথবা শিলংয়ের মধ্যে তোমাদের থাকবে। তো এই পোস্টগুলির মধ্যে তোমরা ত্রিপুরা থেকে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে তো সবাই এখানে করতে পারবে, প্লাস এখানে ত্রিপুরা থেকে যারা রয়েছে তোমরা এখানে যদি চাও এখানে আউট অফ স্টেটের মধ্যে এখানে জব নেওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা এখানে ট্রাই করতে পারো, ঠিক আছে। এরপর যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে অ্যাসোসিয়েট ইএম পোস্টে, অ্যাসোসিয়েট ইএম পোস্টের জন্য তোমাদের এখানে যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে এই পোস্টের জন্য তোমাদের কি বলা হয়েছে দেখো, এখানে টোটাল পোস্ট হয়েছে একটি পোস্ট এবং এখানে পোস্টের যে এঙ্গেজমেন্ট এটা কিন্তু 2 ইয়ার্স থাকবে, ঠিক আছে, এবং ফুল টাইম অফ তোমাদের ব্যাচেলর ডিগ্রি তোমাদের এখানে করা থাকতে হবে ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যালের মধ্যে, তাহলে তোমরা আবেদন করে নিতে পারবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে যে লোকেশনটা কি রাখা হয়েছে, লোকেশন হচ্ছে তোমাদের এখানে লোকেশন যে রাখা হয়েছে এটা কিন্তু তোমাদের আসাম গেস্ট বেসিক পাওয়ার স্টেশন এখানে আসামের মধ্যে এটা রাখা হয়েছে, ঠিক আছে। তো যারা এখানে আসামের মধ্যে গিয়ে তোমরা এখানে জব করতে চাও অবশ্যই কিন্তু এখানে স্যালারিটাগুলি অনেকটাই ভালো থাকে, তো অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং স্যালারি সম্পর্কিত সমস্ত তথ্যগুলি কিন্তু আমরা এখানে আলোচনা করব। এরপর এখানে লাস্ট যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে এখানে কিন্তু তোমাদের টোটালি এখানে তোমাদের কি বলা হচ্ছে অ্যাসোসিয়েট ইএম পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ম্যাক্সিমাম, এখানে তোমরা ফুল টাইম অফ যদি ডিপ্লোমা করা থাকো অথবা ডিগ্রি যদি করে থাকো তাহলে তোমরা আবেদন করে নিতে পারবে যে কোনো বোর্ড থেকে, ঠিক আছে। এরপর দেখো দ্বিতীয় যে এখানে ভ্যাকেন্সিটার এখানে কথা বলা হয়েছে যেটা হচ্ছে তোমাদের মেডিকেল এবং এক্সিকিউটিভ সিকিউরিটির জন্য। এখানে দেখো এক্সিকিউটিভ মেডিকেল এবং এক্সিকিউটিভ সিকিউরিটির জন্য যে ভ্যাকেন্সিটা রাখা হচ্ছে এগুলি কিন্তু সবগুলি কিন্তু ফিক্সড টার্ম বেসিক এখানে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল বেসিক নয়, ফিক্সড টাইম বেসিক এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো যে ভ্যাকেন্সিগুলি রাখা হয়েছে এখানে প্রথমত এক্সিকিউটিভ মেডিকেল পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। এক্সিকিউটিভ মেডিকেল পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন রয়েছে এগুলো সবগুলি দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের এমবিবিএস ডিগ্রি করা থাকতে হবে এবং 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। পোস্ট এখানে একটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে, 18 বছর থেকে 35 বছরের মধ্যে যা রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। এছাড়া এখানে দ্বিতীয় যে পোস্টটা রাখা হয়েছে এই পোস্টের মধ্যে কি বলা হয়েছে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় পোস্টের মধ্যে এখানে বলা হয়েছে তোমাদের এখানে দেখো এক্সিকিউটিভ সিকিউরিটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এক্সিকিউটিভ সিকিউরিটি পোস্টের জন্য, ঠিক আছে, এক্সিকিউটিভ সিকিউরিটি পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। কারা আবেদন করতে পারবে? মিনিমাম এজ ম্যাক্সিমাম কিন্তু এখানে 40 বছরের মধ্যে থাকলেও কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে। রিক্রুটমেন্ট শুধুমাত্র এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি তোমরা এখানে করে থাকো যে কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং মিনিমাম তোমাদের 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। এখানে যে স্যালারিটা থাকবে স্যালারিটা মিনিমাম তোমাদের এখানে 1 লক্ষ থেকে তো 1 লক্ষর উপরে কিন্তু তোমাদের এখানে স্যালারিটা থাকবে, ঠিক আছে। 1 লক্ষের উপরে কিন্তু তোমাদের এখানে স্যালারিটা থাকবে। তো যারা এখানে আবেদন করতে চাও ত্রিপুরা থেকে অথবা ওয়েস্ট বেঙ্গল থেকে, যদি তোমরা এখানে আউট অফ কান্ট্রির মধ্যে তোমরা আবেদন করতে চাও তাহলে তোমরা আবেদন করে নিতে পারো, ঠিক আছে। এখন দেখো তোমরা আবেদনটা কিভাবে করবে। আবেদন করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এই লিঙ্কটা তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এবং পুরো নোটিফিকেশনটা তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হওয়ার পর তোমরা কিন্তু এখানে পুরো নোটিফিকেশনগুলি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের মিনিমাম যে কোনো পোস্টের জন্য মিনিমাম তোমাদের এখানে 1 লক্ষের উপরে কিন্তু তোমাদের এখানে স্যালারিটা থাকবে। মিনিমাম তোমাদের 80,000 থেকে এখানে 1 লাখ পার মান্থ কিন্তু তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো দেখো তোমরা কিভাবে আবেদনটা করবে। আবেদন করার জন্য প্রথমত এই ওয়েবসাইটের মধ্যে আসবে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। এখানে আসার পর প্রথমত তোমরা রেজিস্টার যে রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। রেজিস্টার ক্লিক করার পর তোমাদের সামনে নিউ একটা পেজ এখানে ওপেন হবে। নিউ পেজের মধ্যে তোমরা এখানে আসার পর তোমাদের এখানে দেখবে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এবং তোমাদের ইমেল অ্যাড্রেস এগুলো সবগুলো কিন্তু তোমাদের এখানে দিতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে, এরপর ডেট অফ বার্থ দিতে হবে, এখানে দুইটি পাসওয়ার্ড তোমাদের এখানে চয়েস করে ক্যাপচা কোডটি ফিল আপ করে তোমরা এখানে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার শেষ হলে কিন্তু তোমরা এখানে লগ ইন হেয়ারের মধ্যে তোমরা এখানে ক্লিক করবে। লগ ইনের মধ্যে আসার পর তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার অথবা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এরপর ক্যাপচা দিয়ে তোমরা এখানে লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা এখানে কিন্তু সম্পূর্ণ রকম অ্যাপ্লিকেশনটি এখান থেকে করে নিতে পারবে, ঠিক আছে। তো এখানে কি বলা হয়েছে নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে প্লাস এখানে স্যালারিটা কত থাকবে এগুলো সবগুলো ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। তো এই রিক্রুটমেন্ট যে নোটিফিকেশনটা রয়েছে এটা কিন্তু তোমাদের আউট অফ স্টেটের যারা আবেদন করতে চাও, ঠিক আছে, আউট অফ স্টেটের মধ্যে তোমরা যারা এখানে জব করতে ইচ্ছুক তোমাদের জন্য এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। যেমন এখানে কিন্তু তোমরা ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং স্যালারিটা কিন্তু খুবই ভালো একটা স্যালারি এখানে থাকবে। তো যারা এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে নিতে পারবে, ঠিক আছে।
তো আজকের মতো ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে এখানে অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে। ঠিক আছে? যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনগুলো আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।